শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যালো, এবিসি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে তোমাদের সামনে একটি নতুন লেসন নিয়ে উপস্থিত হয়েছি। তো চলো শুরু করা যাক। 9.1 অভিজ্ঞতায় আমরা দেখতে পাচ্ছি ক্লাস সিক্সের এটা মূলত 67 পেজের একটি লেসন। এর অধ্যায়ের নাম হচ্ছে পোলাইটনেস। তো 9.1-এর অভিজ্ঞতায় আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে, ইন গ্রুপস টক অ্যাবাউট এ সিচুয়েশন হোয়ার ইউ আস্কড ফর হেল্প টিচার, ফ্রেন্ড অর এ সিনিয়র, দেন রাইট ডাউন এ ফিউ সেন্টেন্সেস হুইচ কন্টেন কুড, ক্যান, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, শুড অ্যান্ড আন্ডারলাইন দেম। এখানে বলা হচ্ছে যে দলে ভাগ হয়ে এমন একটি অবস্থার কথা চিন্তা করো যখন তোমাকে বলা হলো এমন কারো সাহায্য চাও যিনি তোমার শিক্ষক, বন্ধু অথবা তোমার চাইতে বয়সে বড়। তারপর কিছু বাক্য লেখো যেগুলোতে ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ টু, শ্যাল, শুড এর ব্যবহার থাকবে এবং এরপরে এই শব্দগুলোর নিচে দাগ দিয়ে চিহ্নিত করো। তো চলো শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমি এখানে লিখেছি, দেখো, টু টিচার, যেহেতু নির্দেশনায় দেওয়াই ছিল যে একজন শিক্ষক, বয়োজ্যেষ্ঠ কিংবা বন্ধুর সঙ্গে কথা বলা যেতে পারে। সো টিচারের সঙ্গে যখন আমরা কথা বলবো সেখানে কেমন হতে পারে সেন্টেন্সটি দেখো। স্যার, কুড ইউ প্লিজ এক্সপ্লেন দি টেন্সেস? অর্থাৎ, জনাব, আপনি কি টেন্স বিষয়ে আমাকে একটু ব্যাখ্যা করবেন? এখানে দেখো কুডের নিচে আন্ডারলাইন করে দিয়েছি এবং এটা রেড চিহ্ন দেওয়া আছে। একইভাবে টু ফ্রেন্ডের কাছে আমরা কিভাবে এটা বলতে পারবো, ক্যান আই টেক ইউর বুক প্লিজ? ইভা, ইভা, আমি কি তোমার বইটি নিতে পারি? এখানে একজন শিক্ষক এবং একজন বন্ধুর সঙ্গে কিভাবে পোলাইটনেস বা কিভাবে আমরা কথা বলবো সেটার উদাহরণ দেখলাম। এবারে চলো একজন টিচার একজন সিনিয়রের সঙ্গে কিভাবে কথা বলবো সেটা দেখা যাক। তো টু মম, মে আই, মম, মে আই গেট সাম মানি টু বাই বুকস? মা, আমি কি কিছু টাকা পেতে পারি বই কেনার জন্য? এখানে আমরা আরও কিছু সেন্টেন্স লক্ষ্য করব, সেটা হচ্ছে মোর সেন্টেন্সেস উইথ ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, হ্যাভ টু, ইটিসি এটসেট্রা। দেখো, অ্যাট ফার্স্ট, ক্যান ইউ প্লিজ ক্লোজ দি উইন্ডো? তুমি কি দয়া করে জানালাটি বন্ধ করবে? নেক্সট, দেখো, ডেঙ্গু ফিভার ক্যান বি ফ্যাটাল। ডেঙ্গু ফিভার বা ডেঙ্গু জ্বর অনেক জটিল হতে পারে বা কঠিন হতে পারে। নেক্সট, কুড আই স্পিক উইথ ডেভিড? আমি কি ডেভিডের সঙ্গে কথা বলতে পারি? একইভাবে, উড ইউ লাইক টু গো ফর এ ওয়াক? তুমি কি আমার সঙ্গে একটু হাঁটতে যেতে পারবে? ইট মে রেইন টুমোরো। নেক্সট, অর্থাৎ আগামীকাল বৃষ্টি হতে পারে। নেক্সট, ইউ মাস্ট রেসপেক্ট ইউর টিচার। অবশ্যই তোমার শিক্ষকদেরকে সম্মান জানানো উচিত। নেক্সট, আই হ্যাভ টু রিটার্ন দিস বুক টুডে। আমাকে এই বইটি আজকেই ফেরত দিতে হবে। নেক্সট, ইট মাইট রেন টুডে। আজকেই বৃষ্টি হতে পারে। নেক্সট, ইট শুড বি মোর কেয়ারফুল। তোমাকে অবশ্যই অনেক যত্নশীল হতে হবে। অ্যান্ড অ্যাট লাস্ট ওয়ান, উই শুড নট কিপ ব্যাড কোম্পানি। অর্থাৎ আমাদেরকে খারাপ সঙ্গে জড়ানো কোনোভাবেই উচিত নয়। এখন তোমাদের টেক্সট বইয়ে অর্থাৎ 67 পেজে কয়েকটি প্রশ্ন আছে যে হোয়াট ডু দি হাইলাইটেড ওয়ার্ডস মিন। ওখানে যে ওয়ার্ডসগুলো হাইলাইট করা হলো, লাল দাগ দেওয়া হলো এবং সেখানে তোমাদেরকে চিহ্নিত করে বোঝানো হলো এই হাইলাইটেড ওয়ার্ডসগুলো কী হতে পারে বা কী অর্থ বহন করে। এর অ্যান্সার হবে, দ্য হাইলাইটেড ওয়ার্ডস, দেখো, দি হাইলাইটেড ওয়ার্ডস মিন ক্যাপাবিলিটি, প্রবাবিলিটি, প্রপোজাল, অব্লিগেশন অ্যান্ড সাজেশন। The highlighted words mean capability, probability, proposal, obligation, advice, suggestion। অর্থাৎ এই হাইলাইটস কৃত ওয়ার্ডগুলো বা শব্দগুলো সমর্থ বোঝাতে পারে, সম্ভাবনা বোঝাতে পারে, প্রস্তাব বোঝাতে পারে, আপত্তি বোঝাতে পারে এবং সাজেশন বোঝাতে পারে। হোয়াট আর দে কল্ড, অ্যাকচুয়ালি তাদেরকে কি বলা হয়? এই ওয়ার্ডগুলো তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের কাছে অবশ্যই নতুন হতে পারে। এই হাইলাইটেড ওয়ার্ডস, এখানে দেখো আমি লিখেছি, দ্য হাইলাইটেড ওয়ার্ডস কল্ড মোডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্বের একটি শ্রেণী বিভাজন। নেক্সট, নাম্বার 3,
হাউ আর দে ডিফারেন্ট ফ্রম আদার অক্সিলারি ভার্ব, অর্থাৎ সেগুলো অন্যান্য অক্সিলারি ভার্ব থেকে কিভাবে ভিন্ন। দেখো, দ্য মেইন ডিফারেন্স বিটুইন মোডাল অক্সিলারি ভার্বস অ্যান্ড আদার অক্সিলারি ভার্ব ইজ, এখানে এটাই মূলত আমাদের কাছে মূল বিষয়। সেটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্বস ক্যান নট বি চেঞ্জড বাট আদার অক্সিলারি ভার্বস ক্যান বি চেঞ্জড, অর্থাৎ মোডাল অক্সিলারি ভার্বের কোনো পরিবর্তন হয় না, কিন্তু অন্য যে কোনো অক্সিলারি ভার্বের পরিবর্তন হয়। সো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা আজকের ভিডিওর মাধ্যমে মোডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছো। পরবর্তীতে আরও নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।